করতাম। বিসমিল্লাহ। ম্যাপ আছে, ভালো। এগুলো নিয়ে লিসনিং এর অডিও কিন্তু আপনারা ইউটিউব থেকে পেয়ে যাবেন, বুঝছেন? ইউটিউবে জাস্ট লিখলেই হয়ে যাবে। ফর এক্সাম্পল লিখলেন, এই তো হিনসিনব্রোক হিনসিনব্রোক কান্ট্রি পার্ক, চলে আসবে। টেনিস র্যাকেট বোঝেন তানজুমা? তানজুমা, একটা খেলা। জি, আমরা তো টেনিস র্যাকেট বুঝি। এটা কেন বললাম জানেন? শোনেন, আপনাদের আল্লাহর রহমতে রিয়েল এক্সামে যে প্যাসেজ গুলো আসুক, ওগুলো আপনাদের কেমব্রিজের চেয়ে একটু হলেও সহজ লাগবে, স্ট্যান্ডার্ড লাগবে, অনেক মজা লাগবে সলভ করবো। এবং ধরেন প্যাসেজ গুলো কিসের উপর হবে? আপনার জীবন ঘেরা কোনো কিছু যেটা সম্পর্কে আপনি জানেন, বুঝেন। আদারওয়াইজ ওয়ার্ল্ডের মোস্ট অফ দ্য abroad going students are SSC or HSC passed students, right? সো ওরা যতটুকু জানে, ওদের জ্ঞানের পরিধি যতটুকু, ওই অনুযায়ী ব্যাপারগুলো। It won't be something so weird. It can't be. আচ্ছা, ট্রু ফলস আছে। হ্যাঁ, স্যার তো বলছে, এই সালমান স্যার, যে ট্রু ফলস আর শূন্য স্থান। এই তো, আমি তো এর আগে দেখিনি, দেখেন কি সুন্দর। নতুন একটা কিমরিজ ধরলেই মানে জানটা শান্তি, মাশাআল্লাহ। ওকে, তানজুমা, এখানে যে ট্রু ফলস আর শূন্য স্থান আছে, কোনটা আগে করা যায় ভাইয়া? ট্রু ফলস করা যায়। হ্যাঁ, এই তো ভালো একটা সাজেশন দিছেন, বাট আপনি ভুল বলছেন, ট্রু ফলস করা যায় না। আগে আমরা শূন্যস্থান করব, ঠিক না রাশেদ? কারণ ট্রু ফলসে জাজ করার মতো অনেক ব্যাপার থাকবে। ঠিক আছে, কিন্তু আমরা দাগানো শুরু করব ট্রু ফলস থেকে। আচ্ছা, পিপল হ্যাড এক্সপেক্টেড, মানুষ কি ধারণা করছিল, অ্যান্ডি মুরে, একটা নাম, ও সুন্দর, টু বিকাম দ্য ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার ফর অ্যাটলিস্ট 5 ইয়ার্স, কমপক্ষে 5 বছরের জন্য। এবং কখনকার কথা বলা হচ্ছে 2016-র আগে। ঠিক আছে, ফাইন। দ্য চেঞ্জ দ্যাট অ্যান্ডি মুরে মেড টু হিজ র্যাকেটে ওই কি যেন চেঞ্জ আনছিল, অ্যাট্রাক্টেড আ লট অফ অ্যাটেনশন, অনেক মানুষের নজরে পড়ছিল ব্যাপারটা। ঠিক আছে, মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার্স, বিশ্বের সবচেয়ে বেশি টপ প্লেয়ার গুলান, টেক আ প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার, একটা র্যাকেটের যে তার ছিঁড়ে গেলে আমরা যে ওই স্ট্রিং লাগাই না, ওইটা বাধাই করার একটি স্ট্রিঙ্গার সাথে রাখে, অন ট্যুর উইথ দেম, তাদের সাথে ট্যুরে যাওয়ার সময়। মাইক অ্যান্ড বব ব্রায়ান, এই তো আপনারা এমন করে দেখান, আমি অবশ্য পার্সোনালি জায়গায় এমন করে, মানে ডিভাইড অ্যান্ড রুল। এটা আমার জন্য মানে জিনিসগুলো একটু ভাগ ভাগ করে নজরে আসতে হেল্প করে। আচ্ছা, মাইক অ্যান্ড বব ব্রায়ান ইউজ র্যাকেটস দ্যাট আর লাইট, যেগুলো হালকা, ইন কম্পারিজন টু, কিসের সাথে তুলনা করলে? দ্য মেজরিটি অফ র্যাকেট, মানে মোস্ট অফ দ্য র্যাকেটের তুলনায় ওরা হালকাই র্যাকেট ইউজ করে। ওয়েনার ফিশার প্লেড উইথ স্প্যাগেটি স্ট্রং র্যাকেট ইউজ করতো, দ্যাট হি ডিজাইন হিমসেলফ, ওটা নাকি ও নিজে ডিজাইন করছিল। দেখা যাবে কত ডিজাইন করতে পারো। দ্য ওয়েদার ক্যান এফেক্ট, ওয়েদার প্রভাবিত করতে পারে। হাউ প্রফেশনাল প্লেয়ার্স অ্যাডজাস্ট দ্য স্ট্রিংস অন দ্যার র্যাকেট, মানুষ র্যাকেটে স্ট্রিং মানে তার কেমনে বাধাই করে, এটার উপরে নাকি ওয়েদার এফেক্ট ফেলতে পারে। খুব ইন্টারেস্টিং, দেখা যাবেন। ইট ওয়াজ বিলিভ দ্যাট, এরা বিশ্বাস করা হইতো যে, দ্য চেঞ্জ পিট স্যাম্প্রাস মেড টু হিজ র্যাকেট কন্ট্রিবিউটেড মানে কি, কারণ কি, টু হিজ স্ট্রং সার্ভ, ওই যে ধরেন হার্ড হিট করতো কথার কথা, ওইটাতে একটা বিশেষ কারণ হচ্ছিল যে ওই ওই র্যাকেটে কিছু চেঞ্জ আনছিল পিট সাম্প্রাস। আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর।
এরকম করে আমি দেখবো, সবগুলান আমি দেখবো, সবগুলান আমি এরকম দাগায়ে ভেঙে দাগানোতে আমার 4 সাড়ে 4 মিনিট লাগবে, আমার কিছু যায় আসে না। এবং তারপরেও আমি প্রত্যেকবার 3টে করে প্রশ্ন থেকে প্যাসেজে যাব। তানজুমার 13-র সাথে 3 গুণন করলে কত হয়? 39। 39। আচ্ছা, 13টা প্রশ্ন 13 বার, মানে একবার করে যে দেখছে সে বেশি আনসার পাবে ওইটার, নাকি 13টা প্রশ্ন যে 39 বার করে দেখছে? বলেন। বুঝতে পারিনি। বললাম যে সাধারণত স্টুডেন্টরা একটা প্রশ্ন কয়বার দেখে? 2 বার 3 বার, তাই না? হুম, আমি 13টা প্রশ্ন 39 বার দেখি, যেহেতু আমি সবসময় 3টা করে প্রশ্ন দেখে প্যাসেজে যাই। সো ডেফিনেটলি প্যাসেজ দেখার সময়ও আমার মাথায় অন্যদের তুলনায় এই জিনিসটা বেশি থাকে যে আমি কি খুঁজতেছি এবং সেটার সাথে কি হুম। ম্যাচ করতে হবে। ঠিক না রাশেদ? জি ভাইয়া। এটা কিন্তু একটা লক্ষ্য করার মতো জিনিস। ঠিক আছে, 8 থেকে 13 গুনি আমি, 8 9 10 11 12 13, 6টা আছে শূন্যস্থান, ভালো, খুব সুন্দর। দ্য টেনিস র্যাকেট এন্ড হাউ ইট হ্যাজ চেঞ্জ। আচ্ছা, টেনিস র্যাকেটের চেঞ্জের ব্যাপারে কোন জায়গায় কথা বলা হচ্ছে, হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা এটার আনসার পাওয়া শুরু হবে। এবং কথার কথা 2 প্যাসেজ আছে, এটা তো আমরা জানি। 2 টাইপের প্রশ্ন, এই টাইপের প্রশ্ন ট্রু ফলস গুলো পাবো আমরা কথার কথা ফার্স্ট প্যাসেজে, ফার্স্ট পেজের উপরে মধ্যে আর কি। আর এই শূন্যস্থান পাবো লজিক্যালি সেকেন্ড পেজে, তাই না রাশেদ? জি ভাইয়া। ঠিক আছে, এখন দেখি মাইক এন্ড বব রায়ান এ, ভালো, মেড চেঞ্জেস টু দ্য টাইপস, কিসের কিসের টাইপস এর উপরে চেঞ্জেস অফ ড্যাশ ইউজড অন দেয়ার র্যাকেট ফ্রেম, র্যাকেট ফ্রেম। এ বাবা, ভালো জিনিস। প্লেয়ার্স ওয়ার নট অ্যালাউড, প্লেয়ার্সরা অনুমতি প্রাপ্ত ছিল না টু ইউজ দ্য স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট বিকজ অফ, কি কারণে, বিকজ অফ দ্য ড্যাশ অ্যামাউন্ট, কিসের অ্যামাউন্ট মানে পরিমাণ, বিকজ অফ দ্য ড্যাশ অ্যামাউন্ট ইট ক্রিয়েটেড, এটা কি ক্রিয়েট করতো, কি তৈরি করতো, দেখবো। চেঞ্জেস টু র্যাকেটস ক্যান বি রিগার্ডেড as being as important as players diet or the dash they do. আচ্ছা, all rackets used, all rackets used to have natural strings made from the dash of animal. আচ্ছা, সব র্যাকেটের নাকি ওই ন্যাচারাল হচ্ছে তার ইউজ হইতো, যেটা প্রাণীদের কি থেকে জানি তৈরি হয়, ভালো, ফাইন জিনিস। পিট স্যাম্প্রেস হ্যাড মেটাল হোয়াট, পিট স্যাম্প্রেস, পিট স্যাম্প্রাসের মেটালের কি ছিল দেখা লাগবে। পুট ইনটু দ্য ফ্রেমস, যেটা ফ্রেমের মধ্যে দেওয়া হইতো অফ হিজ র্যাকেটস, তার র্যাকেট গুলো। গনজালো অলিভেরা চেঞ্জ দ্য ড্যাশ, হোয়াট হি চেঞ্জ অন হিজ র্যাকেট হ্যান্ডেল, র্যাকেট হ্যান্ডেলে কি চেঞ্জ আনছে? আচ্ছা, এখন আমরা আনসার খুঁজবো। এখন সবার আগে স্টুডেন্টের মাথায় টেনশন আসে যে বাবা আমি আনসারটা খোঁজা শুরু করব কই থেকে। রাশেদ ঠিক বলতে, জি ভাইয়া। কথা কি ঠিক হচ্ছে? জি ভাইয়া। এখন আমি বলবো যেগুলা ম্যাচিং টাইপের প্রশ্ন না, সেগুলা তো ডেফিনেটলি সিকুয়েন্সিয়ালি আমি আনসার পাবো। এখন আমার পেটে যে হাত দিল সে কিন্তু আমার যেহেতু হাইট সম্পর্কে যদি জানে, সে তার একটা অনুমান আছে যে আমি কতখানি উপরে মাথা আছে, বুক আছে। ঠিক ওই রকম আপনি কথার কথা এখানে সবার আগে 3 নাম্বার বা 4 নাম্বার বা 5 নাম্বারের আনসার আপনি ফার্স্ট লোকেট করার মতো কোনো ওয়ার্ড পাইছেন। এতগুলো ওয়ার্ডের মধ্যে ডেফিনেটলি একটা না একটা ওয়ার্ড এমন থাকতে পারে যে যেটা হুবহু প্যাসেজে লোকেট করা পসিবল। এম আই রাইট? জি ভাইয়া। ওইটাতে চলে যান। আচ্ছা, আচ্ছা, এখন আমি এটা দিয়ে যে শুরু করব, এখানে কিন্তু রিস্ক আছে। প্রথম যে কোনো প্রশ্নের, প্রথম যে কোনো টাইপের প্রশ্নের প্রথম এবং শেষটা আমার সাথে ঝামেলা করতে পারে, প্রতারণা। ঠিক আছে, দেখি। পিপল এক্সপেক্টেড, ও এটা তো ট্রু ফলস না বাবা, আগে শূন্যস্থান করা লাগবে। মাইক এন্ড বব রায়ান মেড চেঞ্জ দ্য টাইপস অফ ইউজড অন দেয়ার র্যাকেট ফ্রেম, র্যাকেট ফ্রেম, আচ্ছা। রকেট, এদের র্যাকেট মডিফিকেশন কি সুন্দর, র্যাকেট মডিফিকেশন ইজ ইকুয়াল টু র্যাকেট চেঞ্জ। ঠিক আছে,
আচ্ছা এদের দেখেন ওয়েনার ফিশার আর তার স্প্যাগেটি স্ট্রং র্যাকেটের ব্যাপারে আমরা কোথায় যেন পাইছি এখানে। আচ্ছা তিন নম্বর। এই যে ওয়েনার ফিশার স্প্যাগেটি র্যাকেট, ওটা ডিজাইন নিজে তৈরি করছিল, ঠিক আছে। ইট ক্রিয়েটেড আ স্ট্রিং বেড দ্যাট জেনারেটেড, সরি এই র্যাকেট, এটা দেখেন স্ক্রিনে, স্ক্রিন দেখা যায় ভাইয়া? জি ভাই, জি ভাই, দেখেন এদের ওয়েনার ফিশার স্প্যাগেটি স্ট্রং র্যাকেট ইউজ করতো ভালো। ইট ক্রিয়েটেড এ স্ট্রিং বেড দ্যাট জেনারেটেড মানে যেটা তৈরি করতো, তাই না? সো মাচ টপ স্পিন দ্যাট ইজ কুইকলি ব্যান্ড বাই দ্য ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন। আচ্ছা, players were not allowed to use the spaghetti strung racket because of the amount of dash it created. কি জেনারেট করতো? জেনারেট ইজ ইকুয়াল টু ক্রিয়েট, Spin. টপ স্পিন। এটা হবে। জি ভাই, আচ্ছা দেখি আমরা এটা মার্ক করে রাখি, পরে আমরা এটা যা দেখবো যে উত্তর মেলে কিনা। ঠিক আছে, ইট ক্রিয়েটেড, এটা 9 নাম্বার না? ঠিক আছে 9, ঠিক আছে। আচ্ছা 9 যদি পাই, 8 তাহলে তার আগে পাবো। ঠিক আছে, মাইক এন্ড বব রায়ান এতখানির মধ্যে তো পাইনি, তাহলে একটু আগে দেখি। এই যে মাইক এন্ড বব রায়ান, ও সুন্দর, বিউটিফুল। এই দেখেন মাইক এন্ড বব রায়ান মিললো। কি বলতিছে? দে মেড চেঞ্জেস টু দ্য টাইপস অফ ড্যাশ, কি কিসের টাইপে চেঞ্জ আনছিল? তাদের র্যাকেট ফ্রেমের কিসের টাইপের? ফর এক্সাম্পল, উই আর ভেরি পার্টিকুলার উইথ আওয়ার র্যাকেট স্পেসিফিকেশনস। They say all our rackets are sent from our manufacturer to Tampa, Florida, where our frames, এই যে ফ্রেম পাইছি, ফ্রেম পাইছি, go through a dash through customization process. They আচ্ছা made changes to the type of dash, এটা কি ওয়ান ওয়ার্ডে না? ওয়ান ওয়ার্ডে। আচ্ছা, তো কাস্টমাইজেশন টাইপস অফ made changes to the types of customization, কাস্টমাইজেশন কি হতে পারে রাশেদ? They explain how they have adjusted not only racket length but even experimented with different kinds of paint. আচ্ছা different kinds, different types মেলে? জি ভাই, তানজুমা কোনটা হইতে পারে তাহলে বলেন? পেইন্ট পেইন্ট দেখা যাক, না হলে কিন্তু আপনার আমার খিলেন লাগবে, আমি কয়ে দিচ্ছি আপনার। ঠিক আছে, তাহলে এটা 8 দিলাম আমরা, 8 পাইলাম, 9 পাইলাম। এরকম করে আপনারাও দাগ দিবেন পেন্সিল দিয়ে। আচ্ছা, চেঞ্জেস টু র্যাকেট ক্যান বি রিগার্ডেড অ্যাজ বিং অ্যাজ ইম্পর্টেন্ট প্লেয়ার্স এর। আচ্ছা র্যাকেটের যে পরিবর্তন, এটা নাকি প্লেয়ার যে খাদ্যাভাস সেটার মতো ইম্পর্টেন্ট, অথবা ড্যাশ দে ডু। তো ডায়েট, তার ডায়েট আর তার ইয়া হইতে পারে জিমনাস্টিক, তাই না? ট্রেনিং। জি ভাই, আচ্ছা ঠিক আছে, দেখি এখানে কি আছে। 9 এর পরে 10 থাকবে, ঠিক আছে। এদের নিউট্রিশন মানে কি রাশেদ? ডায়েট নিউট্রিশন, ঠিক আছে। ডায়েট ডায়েট আচ্ছা ডায়েট ডায়েট, আমরা তো পেয়েছি আসলে। আর ডায়েটের পাশে কি আছে? ট্রেনিং। হ্যালো, ট্রেনিং হ্যাঁ সালমান সাহেব তো আপনি ঠিকই বলছিল, খুব যে কঠিন কষ্ট তা তো না, মজা আছে। কঠিন হতে পারে, ভালো জিনিস যেহেতু কঠিন হবে, কিন্তু মজা আছে। এখন 11 নাম্বার দেখি। অল র্যাকেটস ইউজ টু হ্যাভ ন্যাচারাল স্ট্রিংস। আচ্ছা প্রাণীদের কি দিয়ে ন্যাচারাল স্ট্রিংটা তৈরি হইতো দেখি। Modification can be divided to two categories. টেক্সটাইল। শোনেন রাশেদ, আমি আপনার স্যার হই, আপনার আগে আমার এটার উত্তর পাওয়া লাগবে। আপনি উত্তর পাইলেও আগে বলবেন না। এই টেনিস কি ন্যাচারাল লেখাকে? ওয়ান টাইম অল টেনিস র্যাকেটস ওয়ার স্ট্রং উইথ ন্যাচারাল গাট, made from the gut of with natural gut, natural gut.
made from the outer layer of sheep or cow intestines. intestine, আচ্ছা দেখি তো natural strings made from the dash of animals. intestine, এখন গাট হবে না ইন্টেস্টাইন হবে, রাশেদের কি মনে হয়? ইন্টারেস্টিং হবে। দুইজনই ইন্টেস্টাইন, জি ভাইয়া, ঠিক আছে, এটা রিস্ক নেই, হ্যাঁ জীবনে ঝুঁকি লওয়ার দরকার আছে। 11 নাম্বার, ভুল হলে কিন্তু খবর আছে, কয়ে দিচ্ছি। ওকে স্যার, পিট স্যাম্প্রাস হ্যাড মেটালের কি ছিল? মেটাল খোঁজা লাগবে আমার এখানে, আর পিট স্যাম্প্রাস